আসসালামু আলাইকুম বন্ধুরা, ইটস মি পারভেজ এসে পড়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম পিৎজা। তো চলুন কীভাবে এটি রান্না করতে হয় তা দেখে নেওয়া যাক। ডিম পিৎজা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 3 কাপ ময়দা, অথবা ময়দা যদি না থাকে তাহলে তার বদলে আটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ চিনি। আপনারা নিজেদের মতো লবণ চিনি স্বাদ মতো নিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ডো তৈরি করতে হবে। এরপর আরও 1 টেবিল চামচ ঘি হাতে নিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এবং সুন্দর একটি ডো তৈরি করতে হবে। আধা ঘন্টার জন্য এটি ঢেকে রাখছি আমি। এখন চলে যাচ্ছি মাংসের আইটেমে। আগে থেকেই কুচি করে রাখা ছিল মাংস। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ এবং স্বাদ মতো লেবু, এবং এই সবগুলো উপকরণ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে। আগে থেকেই বেটে রাখা ছিল আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভাজার পর যখন দেখা যাবে যে মাংসগুলো লালচে লালচে রং ধারণ করেছে, তখন নামিয়ে নিতে হবে। চলে আসলাম আধা ঘন্টা পর। দেখুন ডোটি কত বড় ফুলে বড় হয়েছে। এখন ডোটি ভালো করে মাখিয়ে একটি বড় রুটি তৈরি করতে হবে। রুটি বেলা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটা ভালো করে ছিদ্র করে নিতে হবে, যাতে এটি ফুলে ফেটে না যায়। এখন একটি বাটিতে 2টি ডিম নিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টি সস, এবং সসগুলো রুটির চারপাশে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মাংসগুলো চারদিক দিয়ে সরিয়ে দিতে হবে। আগে থেকে কুচি করে রাখা ছিল টমেটোগুলো চারপাশ দিয়ে সরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি এবং স্বাদ মতো লেবু। আগে থেকেই গুলিয়ে রাখা ছিল 2টি ডিম, দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখবেন, নাহলে তল দিয়ে এটি পুড়িয়ে যাবে। কিছুক্ষণ পর একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে এটি হয়েছে কি না। এখন এটি নামিয়ে সুন্দরভাবে কেটে পরিবেশন করতে পারেন আপনারা। আর হ্যাঁ, রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।